আমি কর্ণ, না, মহাভারতের নয়, এই ভারতের, এই পশ্চিমবঙ্গের, এই কলকাতার এক কর্ণ। ছেলেবেলা থেকেই একটা শব্দ আমাকে খুব টানে, নায়ক। স্কুলে, পাড়ায়, কোচিনে, কলেজে, সর্বত্র আমি মজার ছলে এই বিশেষণ পেয়ে এসেছি। আর এখান থেকেই স্বপ্ন দেখা, নায়ক হব। সেই আশা নিয়েই চেপে বসি থিয়েটারের রথে। চলে প্রায় 7 বছরের কুরুক্ষেত্র। তারপর হঠাৎ থমকে যায় সেই চাকা। এক্ষেত্রে মহাভারতের কর্ণ আর এই কর্ণর মধ্যে অদ্ভুত মিল। যতই চেয়েছি নায়ক হতে, ততই হয়েছি খলনায়ক, নিজের অজান্তেই। মঞ্চে নায়ক, তবে বাস্তবে খলনায়ক, শুধুমাত্র নিজের জেদের কারণে। কিন্তু এই জেদের বশেই আমি থমকে থাকতে দিইনি এই চাকা। কৃষ্ণ অর্জুনদের সঙ্গে নয়, নিজের সঙ্গে আবার লড়াই করব বলে। যাত্রাপথ বদলেছি। থিয়েটারে যে কথা মানুষকে এসে শুনতে হতো, সেই গল্প এবার আমি মানুষের কাছে গিয়ে বলতে চাই। না, আপনাদের বাড়ি গিয়ে নয়, আপনাদের ফোনে গিয়ে। কারণ আমরা এখন বাড়ির চেয়ে অনেক বেশি সময় ফোনে কাটাই। আর আমার এই লড়াইয়ে যারা যুক্ত হতে চান, তারা আমার সঙ্গে যোগাযোগ করুন। এই রিলের ভিড়ে ভাসতে চাইনি কখনো, কিন্তু ভুল ভেঙেছে আমার। রিল আজ কোনো ভিড় নয়, এক বিকল্প সিনেমা হল আমার কাছে। আর নায়ক আজ শুধু মঞ্চে আর পর্দায় নয়, মোবাইল স্ক্রিনেও তৈরি হয়।